রাজ্যে শিল্পের রং আরও ফিকে। বন্ধ হলো আরও এক শিল্প সংস্থার দরজা। ডানলপ যেসব হিন্দ মোটরের পর এবার ঝাঁপ ফেলল শালিমার পেইন্টস। দুর্গাপুজো ঈদের ঠিক আগে অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে অসংখ্য শ্রমিক। বুধবার সকালে কর্মীরা কাজে এসে দেখলেন গেটে ঝোলানো তাদের অনিশ্চিত ভবিষ্যতের ফরমান। 12ই মার্চ ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় শালিমার রং কারখানার একটি অংশ। তারপর থেকেই কারখানায় বন্ধ উৎপাদন শুরুর জন্য দরকার ছিল বিভিন্ন সরকারি দপ্তরের ছাড়পত্র। সেজন্য কারখানার পুড়ে যাওয়ার অংশের পুনর্নির্মাণ করতে হতো। সাসপেনশন অফ ওয়ার্কে নোটিসে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে কারখানা মেরামতের জন্য যে পরিমাণ অর্থলগ্নি করতে হতো তা এখন তাদের পক্ষে সম্ভব নয়। চূড়ান্ত এই সমস্যা সুরাহার জন্য এখন সরকারের দিকেই তাকিয়ে অসহায় শ্রমিকরা। শুধু শ্রমিকরা নন, খোদ শাসক দলের শ্রমিক সংগঠনের নেতারাও মনে করছেন সরকার মধ্যস্থতা করলেই তাদের সমস্যার সমাধান হতে পারে। তবে শ্রমিকরা বা শাসক দলের শ্রমিক সংগঠন যতই সরকারের মুখাপেক্ষী হয়ে থাক, খোদ শিল্পমন্ত্রী কিন্তু অসহায় শ্রমিকদের সমস্যা নিয়ে কথা বলতেই নারাজ। এদিন এক অনুষ্ঠানে শালিমার নিয়ে প্রশ্ন শেষ হওয়ার আগেই অধৈর্য শিল্পমন্ত্রীর প্রতিক্রিয়া, এসব বাজে প্রশ্ন। পুরো ভোট নিয়ে সংঘাতের মধ্যেই মীরা কুমারের জায়গায় পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত করেছে সরকার। যদিও ডব্লিউবিসিএস সুশান্ত রঞ্জন উপাধ্যায়কে এই পদে আনা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। এই পরিস্থিতিতে 17টি পুরসভার ভোট নির্ঘণ্ট প্রস্তাব আকারে হাইকোর্টে পেশ করল কমিশন। সময় পুরো ভোট চেয়ে হাইকোর্টে কমিশন যে মামলা করেছিল, বৃহস্পতিবার বিচারপতি সৌমিত্র পালের ইজলাসে তার শুনানি ছিল। শুনানি চলাকালীন কমিশনের তরফে একটি প্রস্তাব পেশ করা হয়। সেখানে বলা হয়েছে 31শে জুলাই রাজ্য সরকার ও কমিশন একযোগে পুরো ভোটের বিজ্ঞপ্তি জারি করবে। 6ই অগস্ট মনোনয়নপত্র জমার শেষ দিন। 7ই অগস্ট মনোনয়নপত্রের স্ক্রুটিনি। 9ই অগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 31শে অগস্ট 17টি পুরসভায় ভোট করাতে চায় কমিশন। 1 থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে ভোটের ফল প্রকাশ, বোর্ড গঠন সহ গোটা প্রক্রিয়া শেষ করার প্রস্তাব দিয়েছে কমিশন। অন্যদিকে পুরো মামলায় অন্তর্ভুক্তি চেয়ে এদিন আদালতে আবেদন করে রাজ্য বিজেপি। এর তীব্র বিরোধিতা করে রাজ্য। নির্যাতনের শিকার এবার পুলিশই। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মহিলা সাব ইন্সপেক্টরের স্বামী। নিজের হাতে যিনি একাধিক বধূ নির্যাতনের মামলা সামলেছেন, বেহালা থানার সেই মহিলা পুলিশ অফিসার এবার তার স্বামীর বিরুদ্ধে তুললেন নির্যাতনের অভিযোগ। 2011 সালে পেশায় তথ্য প্রযুক্তি কর্মী সৌগত ভটনাগরের সঙ্গে বিয়ে হয় ওই মহিলা সাব ইন্সপেক্টরের। তার অভিযোগ, বিয়ের পর থেকে নানাভাবে অত্যাচার করা হতো। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য প্রায়ই চাপ দেওয়া হতো বলে মহিলার অভিযোগ। টাকা না আনলে তাকে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ জানিয়েছেন মহিলা। দিন দুয়েক আগে তিলজলা থানায় এই অভিযোগ জানান মহিলা সাব ইন্সপেক্টর। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বাড়ি থেকে স্বামীকে গ্রেফতার করে তিলজলা থানা। তার বিরুদ্ধে বধূ নির্যাতন, খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হয়। যদিও মহিলা পুলিশ অফিসারের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের আইনজীবী। তাপস পালের দেওয়া খুন ও ধর্ষণের হুমকি নিয়ে এখনো সরগরম রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে হাইকোর্টে তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা স্থগিত করার আবেদন করল রাজ্য সরকার। জুন মাসে নদিয়ার 4টি সভায় একই দিনে বিরোধীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তাপস পালের এই মন্তব্যের পর দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়। তাপস পালের শাস্তির দাবিতে সরব হয় নানা মহল। গ্রেপ্তারের পাশাপাশি ওঠে সাংসদ পদ খারিজের দাবিও। তৃণমূল সাংসদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে হাইকোর্টে মামলা করেন আইনজীবী সমিত সান্যাল। মামলায় পক্ষ করা হয় রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং জাতীয় মহিলা কমিশনকে। বৃহস্পতিবার মামলার শুনানিতে সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, তাপস পালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন আইনজীবী বিজন ঘোষ। তাই আপাতত হাইকোর্টের মামলা স্থগিত করা হোক। বিচারপতি দীপঙ্কর দত্ত তখন জানতে চান সুপ্রিম কোর্টের মামলার আবেদনপত্রটি কোথায়। সরকারি আইনজীবী বলেন, এখনো জোগাড় করে উঠতে পারেনি, চেষ্টা করছি।